দর্শক এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, কি অবস্থা সেখানকার একটু জানান। এখানে বেশ কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন এবং এই সংশ্লিষ্ট আদালতের বিচারক তিনি এসেছিলেন, তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তার পরবর্তীতে তারা আমাদেরকে জানিয়েছে এই যে অবস্থা, এখানে আসলে আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী বিচার কাজ যে এই আদালতে পরিচালিত হতো, এখানে আসলে এই মামলার কার্যক্রম পরিচালনা করা একদমই অসম্ভব। তারা বলছেন যে তাদের বেশ কিছু জায়গার কথা আসলে আসামি পক্ষ থেকে এবং রাষ্ট্রপক্ষ থেকে আসলে বলা হয়েছে যে পাশে যেই পুরাতন কেন্দ্রীয় কারাগারটি রয়েছে এবং কেরানীগঞ্জে যেই বিশেষায়িত কারাগার এবং সেখানে আরেকটি পাশে যে মহিলা কারাগার, সেই 3টি কারাগারের কথা বলা হয়েছে এবং আরেকটি হচ্ছে মহানগর দায়রা জজ আদালতের। আসলে এই বিষয়গুলো নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে বসবেন আদালত সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সাথে বৈঠকে বসার পরে পরবর্তী যেই দিন এই আদালতের আজকে যে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই শুনানি কবে অনুষ্ঠিত হবে এবং কোন স্থান আসলে তারা নির্ধারণ করেছেন সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে তারা জানিয়ে দেবেন। সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তার এই যে মাঠটিতে অস্থায়ী আদালত, এই বিষয়ে বরাবরই এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আন্দোলন করে আসছিল এবং আজকে যখন এই বিচারক এসেছিলেন, এই সংশ্লিষ্ট আদালতের বিচারক এবং সেখানে রাষ্ট্রপক্ষ ছিল এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও ছিল, তাদের কাছে যখন তারা বলেছিলেন যে তাদের যে মাঠটি তাদের কাছেই ফিরিয়ে দেওয়া হোক, তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাদেরকে আসলে তাদের পক্ষে আশ্বস্ত করা হয়েছে যে যেহেতু এই যে বর্তমান যে আদালতটির অবস্থা, তো এখানে যেহেতু বিচার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তো হয়তো অচিরেই খুব অল্প সময়ের মধ্যেই এই যে মাঠটি সেটি আসলে আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষকে তারা বুঝিয়ে দেবেন। এবং এর ফলশ্রুতিতে দেখলাম আমরা এই যারা আসলে আন্দোলন করছিলেন সকাল থেকে, তারা এখানে একটি আনন্দ মিছিল করেছেন এবং তাদের কিন্তু আজকে এখানে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথাও ছিল। তো সবশেষ তথ্য যদি কাকলি বলি, এই আদালতের বিচার কাজ কবে শুরু হবে এবং কোন স্থানটি নির্ধারণ করা হবে এবং জামিন শুনানি কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি জানার জন্য আসলে আমাদের আরও অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যেই আইন মন্ত্রণালয় আছে, তারা হয়তো আমাদেরকে জানাবে যে কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ। কাকলি। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রমিজ হোসাইন।